আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমি তোমাদেরকে তোমাদের বোর্ড থেকে দেওয়া বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির প্রশ্ন এবং সিলেবাস অর্থাৎ সম্পূর্ণ মানদণ্ডটি তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমরা তোমাদের কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই সিলেবাসটি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদেরকে এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো, এখানে তোমাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি, এখান থেকে অর্থাৎ 27 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠা এই বইয়ের এই কাজগুলো তোমাকে পড়তে হবে। নাগরিক সেবা, ই কমার্সের সুযোগ সুবিধা গ্রহণ করি, এখানে 53 থেকে 75 পৃষ্ঠা। সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ে জুড়ি নেই, এখানে 76 থেকে 107 পৃষ্ঠা। চলন নেটওয়ার্কের সংযুক্তই, এখানে 108 থেকে 126 পৃষ্ঠা। এই পড়াগুলো তোমাকে পড়তে হবে। শিক্ষার্থীরা, আমরা জানি সেগুনকালীন মূল্যায়ন হচ্ছে 30% আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা 70% মূল্যায়ন করা হবে। তো এক্ষেত্রে সেগুনকালীন মূল্যায়নের জন্য অর্থাৎ শ্রেণীভিত্তিক যে কাজগুলো রয়েছে সেগুলোর মূল্যায়নের ক্ষেত্রে তোমাদেরকে যে অ্যাক্টিভিটিগুলো বা যে কাজগুলো দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ দেওয়া হবে। তো এটা হচ্ছে 6 পৃষ্ঠা থেকে, এখানে সেশন 6-7 অর্থাৎ 66 পৃষ্ঠা থেকে নাগরিক বা ই কমার্সের উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা উপস্থাপন প্রণয়ন, এই কাজটা দেওয়া হবে। এরপর অনুশীলনী কাজ প্রতিবেদন উপস্থাপন, অর্থাৎ এখানে 106 পৃষ্ঠার ভিন্ন দলে প্রোগ্রামে যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করে, এখানে একটা প্রতিবেদন তোমার বাড়ির কাজ থাকবে। এরপর শ্রেণীর কিছু কাজ দেওয়া হবে, শ্রেণীতে কিছু কাজ করতে বলা হবে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে 122 পৃষ্ঠার আর যে 4-5 কেবলের সাহায্যে দুটি কম্পিউটারের মাধ্যমে নেটওয়ার্ক সংযুক্তি স্থাপন করে, এখানে এটা শ্রেণীভিত্তিক কাজ। তো এগুলো হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ 30% মূল্যায়নের জন্য। এখন দেখো, তোমাদের মূল পরীক্ষাটি অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে 100 মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তোমাদের সময় হচ্ছে 3 ঘন্টা। এখন দেখো, সেক্ষেত্রে ওই যে পূর্বের নিয়ম, তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন 15টা থাকবে 15 মার্ক, এক কথায় উত্তর 10টা থাকবে 10 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা সেজন্য 20 মার্ক। এরপর প্রেক্ষাপটবিহীন অর্থাৎ উদ্দীপক বাদে প্রশ্ন থাকবে 5টা, তোমাকে 3টার উত্তর দিতে হবে 15 নম্বর। আর প্রেক্ষাপট অর্থাৎ সৃজনশীলের মতো উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে 60টা, তোমাকে লিখতে হবে 5টা, একটাতে 8 করে 5-8 40। মোট তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি 100 মার্কের অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি। শিক্ষার্থীরা, এখন দেখো বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের এইগুলোর কীভাবে অ্যান্সার লিখতে হবে সেই সকল ভিডিও অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার লেখার সিস্টেমগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, তো এক্ষেত্রে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ আমরা এই ক্লাসগুলো এই দুইটা চ্যানেলে ভাগ করে তোমাদের এই ক্লাসগুলো দিব ইনশাল্লাহ। সো শিক্ষার্থীরা, এখন দেখো, এই যে নৈবিত্তিক অর্থাৎ এমসিকিউ প্রশ্ন ছিল 15টা। এরপরে দেখো এক কথা প্রশ্ন, এখানে এক কথা প্রশ্ন থাকবে 10টা, ঠিক আছে। এরপরে এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আবার 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, একটাতে 2 করে 20 মার্কের জন্য। এরপরে এখানে হচ্ছে রচনামূলক অর্থাৎ প্রেক্ষাপটবিহীন প্রশ্ন অর্থাৎ উদ্দীপক ব্যতীত প্রশ্ন থাকবে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে এখান থেকে। এরপর ঘ বিভাগে তোমাকে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে, তার আলোকে তোমাকে লিখতে হবে। যেমন এখানে এই যে সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায়, ফলাফল ঘোষণার পরে মোবাইলে ফোনে ফলাফলটি তার বাবাকে জানায়। সুজনের বাবা ট্রাফিক পুলিশকে, যিনি প্রায়শই সহকর্মীর সাথে ওয়াকিটিতে কথা বলে থাকেন। তো এর উদ্দীপকের আলোকে তোমাকে এখানে ক একটা প্রশ্ন দেওয়া আছে, খ একটা প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা এখানে কিন্তু একটাতে 8 করে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 40 মার্কের জন্য। শিক্ষার্থীরা দেখো, তাহলে তোমাদের এই কাঠামোবদ্ধ অর্থাৎ সৃজনশীল আঙ্গিকে এই প্রশ্নগুলো হচ্ছে সৃজনশীল আঙ্গিকে সৃজনশীলের মতো। শিক্ষার্থীরা, এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সবগুলো বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।